বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। যাব আজকে অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ তোমরা জানো কিনা জানি না, অগ্রদ্বীপ হচ্ছে পুতুল গ্রাম, একদম কাটোয়া লাইনের একটি জায়গা যেখানে একটি পুরো গ্রামটা জুড়ে পুতুল তৈরি হয় এবং শুধু পুতুল নয়, ঘর সাজানোর বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি করা হয়। তো চলো আজকে যাই সেখানে। চলে এসেছি আমার হোম টাউন কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া থেকে শুরু করছি আজকের জার্নি, ধীরে ধীরে তোমাদের টোটালটাই দেখাবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক অগ্রদ্বীপ। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো এখান থেকে আমরা ধরবো ব্যান্ডেল লোকাল, যেটা ধরে আমরা যাবো ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আমরা পৌঁছাবো অগ্রদ্বীপ। ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে যাবো। আমার নিয়ার স্টেশন হচ্ছে ব্যান্ডেল, তো সেখান থেকে আমার সুবিধা হবে কাটোয়া যাওয়ার ট্রেন ধরতে। আর যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছো তাদের জন্য কিন্তু শিয়ালদা কাটোয়া একটা ট্রেন রয়েছে, এছাড়া হাওড়া থেকে কাটোয়া যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। তো সেখান থেকে ডাইরেক্ট আমরা অগ্রদ্বীপ পৌঁছাতে পারো। তো চলো আগানো যাক ভিডিওতে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। এবার এখান থেকে আমরা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে পৌঁছে যাবো অগ্রদ্বীপ। এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা লাগে। দেখি আমাদের ট্রেন রাইট টাইমে যদি আসে কটায় পৌঁছায়, টোটালটাই আপনার সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ফাইনালি নতুন গ্রাম মানে পুতুল গ্রামে যাওয়ার টোটো পেয়ে গেছি। টোটো ধরে এবার চললাম পুতুল গ্রাম। কত কি ভাড়া পড়ছে আগে নিশ্চয়ই জানাবো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম পুতুল গ্রামে। পুতুল গ্রামে একটু ওপর থেকে সিন সিনারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গ্রামটাকে একটু ওপর থেকে দেখুন, তারপর আপনাদের পুতুল গ্রামের ভেতরে নিয়ে যাব। তো এনজয় করুন কিছু সিনেম্যাটিক শট। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম পুতুল গ্রামে। অগ্রদ্বীপে নেমে 30 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে এলাম পুতুল গ্রামে। এই পুতুল গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতেই পুতুল শিল্প মানে পুতুল তৈরি হয়। তো দেখা যাক কেমন কি হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর প্রতি রোববার ঠিক সন্ধ্যে 6টায় আমি কিন্তু এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো বেল আইকনটা অন করতে ভুলো না। চলো শুরু করছি ভিডিওটা, আগানো যাক ভিডিওতে। এখানে প্রত্যেকটা বাড়িতেই হস্তশিল্প হয়, মানে এই পুতুল গ্রাম বলা মানে প্রত্যেক বাড়িতেই পুতুল তৈরি হয়। এই দেখুন এখানে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। দাদা আসবো একটু? এখানে আগে দুটো বাড়িতে দেখলাম, দেখা করলেন, তাদের সঙ্গে ব্যবহার খুবই ভালো। কৃষ্ণ ঠাকুর সত্যি খুব সুন্দর লাগছে। আপনাদের এই মূর্তিগুলো কত করে বিক্রি করেন? কৃষ্ণ মূর্তি বলুন বা ছোটো ছোটো প্যাচারগুলো? নেওয়ার তো ইচ্ছা আছে দেখ কয়েকটা। ঠিক আছে। এই কৃষ্ণ মূর্তি এইগুলো 100 টাকা পিস। আর এই ছোটো ছোটো প্যাঁচাগুলো? প্যাঁচাগুলো 50 টাকা।
আচ্ছা, কিছু নেবো ওই জন্যই জানতে চাইলাম। আপনারা অনলাইন নেন, মানে গুগল পে, ফোনপে সব রকম ব্যবস্থাই আছে? হ্যাঁ, অনলাইন হলে এখন অনেকের সুবিধা হয়, সবসময় ক্যাশ অ্যাভেলেবেল হয় না, খুবই হ্যাঁ, কলকাতা থেকে একটু দূরে বলতে পারেন, নৈহাটির নাম শুনেছেন? হ্যাঁ, নৈহাটি পার করে হালি শহরে বাড়ি আমার। নৈহাটি একদম ফরেস্ট অফিস, সাধকের রামপ্রসাদের ভিটে। এই বড় টুলগুলো কত করে? এই যে ডিজাইন করা টুলগুলো? 500 টাকা করে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, এই সামনে ঘড়িগুলো না, প্যাচার ডিজাইন করা ঘড়ি। এই ঘড়িগুলো কত করে? 900 টাকা। বাহ, খুবই সুন্দর। এগুলো 1500 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা, যে কোনো মেলাতেই আপনারা যান তাই তো? আর কলকাতায় আমাদের যে হস্তশিল্প মেলা হয় ওখানে যান? আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, কি সুন্দর ডিজাইন করা প্যাচার ডিজাইন, প্রত্যেকটা বাড়িতে এখানে কমন। দিদির কাছে এইটুকু শুনতে পারলাম যে বংশ পরম্পরা এটাই চলে আসছে, এখানে প্যাচার ডিজাইন করেই প্রত্যেকটা আইটেম তৈরি করা হয়। ঘর সাজাবার বিভিন্ন রকম জিনিস, আর প্যাচারটা দেখতেও সুন্দর লাগে বলে এই ডিজাইনটাই কন্টিনিউ হচ্ছে। এই দিদিভাই ছবি আঁকছে বসে বসে, কি সুন্দর হাতের কাজ, একদম নিপুণ হাতের কাজ। আমাদের যেমন পেন্সিল দিয়ে আমরা করতাম আগে, মুছতাম আবার করতাম, কিন্তু এখানে কিন্তু তুলি দিয়ে দিদিভাই ডাইরেক্ট করছে, খুবই সুন্দর লাগছে। লাইন দিয়ে টেবিল রাখা রয়েছে এখানে, সামনে যে বড় টেবিলগুলো রয়েছে 1500 টাকা। এগুলো সব মানে ম্যাক্সিমামটাই আপনাদের মেলা বা বাইরে থেকে লোকেশন নিয়ে যায়। আমার সঙ্গেও কয়েকজন এসেছেন, তারা ওই সামনে এক বাড়িতে ঢুকেছেন, তারা বলতে আমরা কিনতে এসেছি কিছু। আমাদের আচ্ছা, হ্যাঁ, এই পাড়াটাই খালি। আচ্ছা আচ্ছা, সত্যি যেখানে দেখবেন এইখানকার তৈরি, তোমার যেখানেই দেখবো এখানকার তৈরি, এখান থেকে সব জায়গায় যাচ্ছে। এটা যে আবিষ্কার করেছিল আমাদের আগে তো পূর্বপুরুষরা আগে আমাদের পাথরের কাজ হতো। আচ্ছা আচ্ছা পাথরের কাজ করতে গিয়ে দাদুরা চিন্তা ভাবনা করলে তখন তারপরে মাটির যে করলো, মাটির ঠাকুর, আচ্ছা। দুর্গা ঠাকুর, লক্ষ্মী সরস্বতী এগুলো তৈরি করতো, কালী ঠাকুর। আমার বাড়িতে কালী পুজো হয়, আচ্ছা দুটো বাড়ি হয়। ওদের বড় দাদু, আমার ছোট আমার দাদু, আচ্ছা দাদুরা 3 ভাই ছিল। এক ভাই গান বাজনা করতো, 2 ভাই। আচ্ছা আচ্ছা দিয়ে এই করতে করতে তখন দিয়ে মাটির ঠাকুর করতে করতে এবার গ্রামগঞ্জে করছি তো, তখন তো ওই 10 টাকা 5 টাকার করতে অনেকজনের তখন খুব গরিব মানুষ ছিল, তখন তো টাকা দিতেও চাইতো না। আচ্ছা বললে তুই চিন্তা ভাবনা করলো দাদুরা যে ওই লক্ষ্মী ঠাকুর করছে, ওদের তো লক্ষ্মীর আমরা বাউন লাগে, লক্ষ্মীর বাউন। এবার গ্রামগঞ্জে যেমন আমাদের বাঙালি মাসে, মানে বাংলা মাসের কথা বলছি, পৌষ মাসে ভাদ্র মাসে যে ঘরের পুজোগুলো হয়, ওগুলো আমরা তো লক্ষ্মীর বাউন লাগে, একদম একদম পেঁচা লাগে। দিয়ে দাদুরা চিন্তা করতে লাগলো আপনার ওই যে তখন তো বন ছিল, জঙ্গল ছিল, ওই ডাল কেটে নিয়ে এসে না পেঁচা তৈরি করে। তখন তো এখন তো রং সব ডাইরেক্ট কিনতে পাওয়া যায়, তখন আমাদের গুঁড়ো রং, গোঁদের আটা, বাউলা আটা, সেসব আটা দিয়ে রং হতো, ছাগলের দুধ দিয়ে দিয়ে আটা তৈরি হয়ে কেউ 4 আনা 8 আনা দিয়ে পেঁচা দিয়ে দাদুর সঙ্গে কিনতো। এই করতে করতে দিয়ে দাদুরা তখন এই তখন তো মেলা, এই এখন যে সরকারি যেমন মেলা হয়, তখন তো এত মেলা ছিল না আগে। তখন এই নবদ্বীপে আমাদের নবদ্বীপে কিছু লোক পাইকারি দিত, যেমন রাসের মেলা হতো ওখানে যেত, দোলের মেলা হতো ওখানে যেত। তারপরে আমাদের গঙ্গাসাগরের মেলা, এই মেলাগুলো ছিল আগে। আচ্ছা, যেমন ধরো বোলপুরের শান্তিনিকেতন মেলাটা ছিল, ওইসব মেলায় টুকটাক যেত। এই করতে করতে আপনার এবার মেলায় তো সব রকম লোক আসে, নিশ্চয়ই। এবার সব রকম লোক এসে দেখছি পেঁচা সব যারা আর্টিস্ট, যারা যেমন আর্টের কাজ করে, কার্ভিংয়ের কাজ করে জানে, তারা বাড়ি ধরতে জানে না, কিন্তু আর্টের কাজগুলো সেরকম ওরা দেখে খুব পছন্দ হয়ে গেল পেঁচা। আচ্ছা, এই করে আমার দাদুকে কলকাতা নিয়ে গিয়েছিল, কলকাতা নিয়ে গিয়ে ওরা আবার আর্ট সেন্টারে আবার কী করে পেঁচারা নতুন করতে হয়, কী করতে হয়, ওরা আবার আরও শিখিয়েছিল।
সরকার থেকে আপনার হস্তশিল্প মেলা দিল, তখন দাদু মারা গিয়েছে, আচ্ছা। দাদু মারা গিয়ে তখন আমার যে যেটা হস্তশিল্প মেলায় দিয়ে আস্তে আস্তে আরও প্রচার হয়ে গিয়েছে, আরও আপনার এনজিও হচ্ছে, যেমন আমাদের অনেক ট্রেনিং শিখিয়েছে ওই দড়ি হ্যাঁ, দিয়ে। পুরোটাই হ্যাঁ, পেঁচার ডিজাইন। হ্যাঁ, এটা কারো যেখানে এনজিও আছে, ওরা সরকার থেকে ওরা ট্রেনিং নিয়ে মাস্টার নিয়ে ট্রেনিং দিয়ে আমাদের শিখিয়েছে। মানে এইখানে পুরো পেঁচার ডিজাইনটা আসবে তো, এই যে পেঁচার মুখ। পেঁচার মুখের ডিজাইনটা পেঁচা দিয়ে ল্যাম্প সেট। আচ্ছা আচ্ছা 4টে পেঁচা দিয়ে এটা ল্যাম্প সেট হবে, দেখুন এইটা, এটা 4টে পেঁচা দিয়ে এটা ল্যাম্প সেট হবে। আচ্ছা, উপরে হয়ে আপনার তার হোল্ডার বসবে, তার হোল্ডার বাহ। বসবে, এটা পেঁচা দিয়ে ল্যাম্প সেট হবে। ওই করে আমাদের পেঁচাটা বেশি চাহিদা, আমরা তৈরি করি এখন সব কিছুই জানি, দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, আমি যা কিন্তু বলবো। পেঁচার ডিমান্ডটা বেশি। হ্যাঁ, পেঁচার ডিমান্ডটা বেশি, আমাদের বিদেশেও পেঁচা চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, বিদেশেও যেমন আমার একটা কাকা গ্রামে ফ্রান্সে গিয়েছিল, আমার জেঠু আমেরিকান গিয়েছিল, কোনো পেঁচা খুব চাহিদা। বাহ। ও পেঁচা মানে ওরা দেখছে ভারতবর্ষের এই যে শিল্প কাজ দেখছে, পেঁচা খুব চাহিদা, হস্তশিল্পগুলো দেখে ওরা। এখন ধরো ইউটিউবে চ্যানেল এগুলো সব হয়েছে। জয়দেব ভাস্কর, পূর্ব বর্ধমান জেলা, নতুন গ্রাম, আচ্ছা, পোস্ট পাটুলি। ফোন নাম্বারটা আপনাকে বলে দিচ্ছি, বলে দিন। 9153281453। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, কেজি বলে যোগাযোগ করবো। এই নম্বরে আমরা ছবিও পাঠিয়ে দিতে পারবো, ছবি দিয়ে সে দেখলো। এখানে কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিলাম। বাহ। এখন ফোনপে, গুগল পে হয়েছে, ফোনপে, গুগল পে সব রকম সুবিধাই আছে। হ্যাঁ, পয়সা পাঠিয়ে দেবে। কেজি বলে ছবিও দেখবো, ছবিও আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। কাঠের উপরে যেরকম কাজই অর্ডার পান সবই করে দেন আপনি? সবই করি, কাঠের উপর সবই করি, আপনি যেটা বলবেন। কেউ বলে একটা ঘোড়া নেবো, কেউ বলে একটা হাতি নেবো, সেটাও করে দিই এখন, সবই করে দেন আপনি? সবই করা হয়, কিন্তু মেন আমাদের পেঁচা মেন। কি সুন্দর হাতের কাজ। বাংলাদেশে আসবে, এবার আপনি নৌকো পার করে যাবেন ওখানে, ওখানে দেখার অনেক দিকে আছে, অসুবিধা নেই। এবার আমি খাবো মনে করলে না আসলেন, এবার দুপুরে আপনি জলখাবারে বললেন যে আজ যেদিন আসবেন সেদিন নয় পরের দিন, এবার আপনি বললেন যে জলখাবার একটু খাবার করে দেন, আমি খাবার করে দিলাম, আপনি খেয়ে দিয়ে চলে গেলেন। এবার আপনার ঘুরে ঘুরে আসলেন, একটু আবার দুপুরে খাবার দেবেন, এরকম ধরো অনেকজন আসবে।
তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি অগ্রদ্বীপের ঘাটে। তো যেটা শুনলাম ঘাট পার করে ওপারে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিলে পৌঁছে যাওয়া যাবে গোপীনাথ মন্দিরে। আর এখানে ঘাট পার করতে লাগে 5 টাকা করে। ঘাট ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তো আপনাদের একটু পরিবেশটা দেখুন কি সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ। অগ্রদ্বীপের ঘাট এটা, সামনেই বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। তো আমরা যাব, ঘাট থেকে সবাই উঠে আসছে, আমরা যাবো এবার ঘাটে। তো চলুন যাওয়া যাক ঘাটে। দেখুন বন্ধুরা ভাগীরথীর তীরে কি সুন্দর লাগছে জায়গাটা। আমাদের নৌকো ছেড়ে দিল, এবার আমরা চললাম ওপারে গোপীনাথজিকে দর্শন করতে। চলো যাওয়া যাক। অগ্রদ্বীপ স্টেশন থেকে এই গঙ্গার ঘাট মাত্র 15 মিনিট লাগলো, খুব বেশিক্ষণ লাগেনি, টোটোতে 10-15 মিনিটই লাগে। 10 টাকা করে ভাড়া নিল। আর এখান থেকে এবার গঙ্গা পার করে আমরা চলছি গোপীনাথজির মন্দিরে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা গোপীনাথ মন্দিরে এসেছিলাম, কিন্তু কপাল খারাপ, মন্দিরের দ্বার বললে কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। তো তোমাদের গোপীনাথজিকে দর্শন করাতে পারছি না, বাট মন্দিরটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা গোপীনাথ মন্দির তো বন্ধ, তোমাদের কিছু সিনেমাটিক শটে মন্দিরটা তুলে ধরলাম। এছাড়া তোমাদের বলবো যদি তোমরা এখানে কেউ আসো খেয়াল রেখো টাইমিংটা, সকাল 5টায় মন্দির খোলে, দুপুর 1টায় বন্ধ হয়, আবার বিকেল 4টের সময় মন্দিরটি ওপেন হয় এবং রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।